দর্শক, ২ সপ্তাহের বেশি সময় পর গ্যাস সরবরাহ বাড়ায় দুর্ভোগ অনেকটাই কমেছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে সহকর্মী যুক্ত হচ্ছেন মেজবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মেজবাহ, আজকের দিনের পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়টি দর্শকদের জানাবেন। ফারুক, অনেকটা কমেছে ভোগান্তি বলতে গেলে। আমরা যে সংকট আসলে পরিস্থিতি তৈরি হয়েছে, যে একটি টার্মিনাল হয়ে গেছিল, সেটি কিন্তু একটি অংশ সরবরাহ অনেক ক্ষেত্রে স্বাভাবিক হয়েছে, যেটি গেল ২০ দিনেরও বেশি সময় ধরে যেটি ২১৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করতো, সেটি কিন্তু এখন বেড়ে ২৪৫ ঘনফুট দিচ্ছে, যার কারণে কিছুটা সংকট কমেছে। তবে এটি স্বাভাবিক পরিস্থিতি হলে কিন্তু ২৭০ ঘনফুট দেবে, সেটা আরও স্বাভাবিক হলে এই পরিস্থিতিটা কিছুটা আরও কমবে মানুষের ভোগান্তি। আমরা এখন আছি মগবাজার একটি ফিলিং স্টেশনে। এখানে যদি স্বাভাবিক প্রক্রিয়া, এটি কিন্তু স্বাভাবিক সময়ে ২০০ থেকে ২১০ ঘনফুট এর মতো প্রেশার থাকে, সেটি কিন্তু এখন এর আগে যখন সংকট ছিল সেক্ষেত্রে ৮০ থেকে ১০০ ছিল, এখন কিন্তু ১২০ এমন ওঠানামার মধ্যে রয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তিতাসের সাথে যে তাদের যে চুক্তি, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে ৫% উপরে তাদেরকে গ্যাস দেওয়ার কথা, সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে নেমে এখন সামান্য মাত্র ২%। আমরা গেল ২ দিন দেখেছি এই সরবরাহ সংকটটা কিছুটা কম ছিল, কিন্তু আজকের পরিস্থিতিটা কিন্তু অনেক ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা দেখেছি। সেটা কিন্তু অনেক ক্ষেত্রে একটু কিন্তু সংকটটা একটু আমরা দীর্ঘ লাইন, যে গেল কয়েকদিনে যে দীর্ঘ লাইন দেখছিলাম, সেটিও কিন্তু এখন একটু বেশি গেছে। আমরা যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষিতে গ্যাস সংকটের আমরা কথা বলছিলাম, যে এমন যে এই যে ২০-২৫ দিনের ধারাবাহিকভাবে সেই সংকটটা কিন্তু অনেক ক্ষেত্রে এবার প্রথমবার হিসাবে ওই কর্তৃপক্ষ বা যারা সংকটে আছেন তারা কিন্তু বলছিলেন যে এই যে সংকটটা তৈরি হয়েছে কিন্তু খুব, যদি স্টেশনটি ঠিক হয়ে যায় তাহলে হয়তো সরবরাহ সংকট কিছুটা কাটবে, কিন্তু যে স্বাভাবিকভাবে যে ঘাটতি রয়েছে, এই ঘাটতি পূরণ করে মানুষের যে সরবরাহ, সেটি ঘাটতি কাটিয়ে উঠতে আরো সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন। আমরা যে ইতিমধ্যে যে টার্মিনালটি কিছু সরবরাহ স্বাভাবিক হয়েছে, সেটি কিন্তু এখন ২৪৫ ঘনফুট পর্যন্ত গ্যাস দিতে সক্ষম হচ্ছে, যেটি কিন্তু ২৮০ মাত্রায় দেবে, কিন্তু বাংলাদেশের চাহিদা সেটি কিন্তু ৩৮০ কোটি ঘনফুট। সেই জায়গা থেকে কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে, এবং এর ফলে কিন্তু জনজীবনে যে ভোগান্তি, সেই ভোগান্তিটা দেখছি। আমরা সাথে সাথে দেখেছি যে বিদ্যুৎ উৎপাদনেও অনেক ক্ষেত্রে ঘাটতি হয়ে গেছিল, সেখানে লোডশেডিং এর পরিমাণও বেড়ে গিয়েছিল। সবকিছু মিলে এখন পরিস্থিতি যদি বলি কিছুটা স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করেছে, তুমি কিন্তু হোঁচট খাচ্ছে যে সরবরাহের যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি কিন্তু এখনো পর্যন্ত মেটাতে পারছে না বর্তমান সরকার। সার্বিকভাবে এই পরিস্থিতি উন্নয়নে সরকারের মনিটরিং, একই সাথে অব্যবস্থাপনা দূর করতে যদি সরকার এই সরবরাহ বিকল্প কোনো উপায় না বের করতে পারে, এই সংকট কিন্তু আরো দীর্ঘমেয়াদী হবে। ফারুক, এই ছিল সবচেয়ে। মিজবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গ্যাস সরবরাহের আজকের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী মিজবাহ হাসান।